थोड़ा शेर का माफी छिड़े 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 तो बेल सुन ले साला रिपोर्टा इतना दिन तू साला बहुत छवि तुलिएছি लेकिन अब हम छवि तुलबे रे मेरा पहला रिपोर्ट हवे तेरा बहिन का रे आखिरी रिपोर्ट हवे विप्लव मुखर्जी का मौत। आधुनिक सभ्य समाज देशेर गोबेचारा विवेकহীন জনগণ আর কতকাল তোমরা এমন বর্বরতার সাক্ষী হয়ে নীরব থাকবে? তোমাদের চোখের সামনে এই সমাজের অসভ্য নোংরা কীটটা কর্তব্যের বুকে লাথি মেরে সত্যের সাক্ষীকে ছিনিয়ে নিয়ে গেল, অথচ একজনকে প্রতিবাদ করতে এলে না। এ কেমন শিক্ষা তোমাদের? বিবেক মনুষ্যত্বহীন এ কেমন সমাজে আমরা বাস করছি? কেমন এই সভ্য সমাজের বুকে আজ অসভ্য অসভ্য নোংরা পোকারা কিলবিল করছে। আজ এই দেশের মানুষেরা তাদের মনুষ্যত্বের জং পড়ে গেছে, তাই তো তারা চোখের সামনে খুন ধর্ষণ দেখেও প্রতিবাদ করে না, তারা মুখ লুকিয়ে পালিয়ে যায়। ফুলওয়ালি সামান্য একটা নারীর প্রতিকার রক্ষার বললে কৃতজ্ঞতা জানিয়ে আপনার মহত্বকে আমি ছোট করবো না রিপোর্টার বাবু। আপনি এখন বাড়ি যান, আর আমি ওই দানবের অপবিত্র স্পর্শে এই ফুলগুলোকে ডাস্টবিনে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসি। আজকে এই সমাজটাই একটা ডাস্টবিন। এই ডাস্টবিনের বুকে কিলবিল করছে দুর্নীতির নোংরা বেভিচারের আবর্জনা। এই ডাস্টবিনের বুকে তোমার ওই আহত বিপর্যস্ত ফুলগুলোকে মুঠো মুঠো করে তুমি ছড়িয়ে দাও। আর আমি চিৎকার করে বলি, অমন এই সভ্য সমাজে ফুলের মতো নারীদের মুঠো মুঠো লজ্জা। মা বোনেদের লজ্জার মূল্য এই সমাজের মানুষ না দিলেও এখনো আইন আছে, আদালত আছে। এই লজ্জা হরণে মামলা দাখিল করতে আমরা চলে যাই আইনের অফিসে। ওরে আমার মদ না খেলে মাথা ধরে, আমার মদ না খেলে মাথা ধরে, দু চোখে ঘুম আসে না গো আসে না। মদ যে আমায় পিছু ছাড়ে না, ও পিছু ছাড়ে না গো ছাড়ে না। মরতে আমায় পিছু ছাড়ে না। দু চোখে ঘুম আসে না, আর মদ না খেলে মাথা ধরে, আমার মদ না খেলে মাথা ধরে। ও ভাই দু চোখে ঘুম আসে না গো আসে না। মোর যে আমায় পিছু ছাড়ে না, না 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 গো। মোর যে আমায় পিছু ছাড়ে না, না 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 গো। মোর যে আমায় পিছু ছাড়ে না।
আরে বিপিন বাবু করুন সুধা আর মেটাই জ্বালা মেটাই ক্ষুধা আর মোরা মানুষ বাঁচে তুলে এমনি যে তার জাদু আরে বিপিন বাবুর কারণ সুধা ক্ষুধা জ্বালা ক্ষুধাই মেটা আর মোরা মানুষ বাঁচে তুলে এমনি যে তার জাদু যে হুজুর বলি ডিউটি ফাঁকি দিয়ে এখানে কি করছিলি বাপধন একটু গাঞ্জাই দম দেখছিলাম স্যার। কি বললে ফুয়ো গাঁজাই দম আরে ছি 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 ছি, 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 ছি। তোর জন্য দেখছি আমাদের মানে পুলিশদের সারা মান ইজ্জত আর কিচ্ছুই থাকলো না। আরে রাম খা উইস্কি খা বিয়ার খা চুল্লু খা সে भी ঠিক আছে শেষে গিয়ে সারা গাঁজা এই গাঁজাকে আপনি এত অবহেলা করবেন না স্যার। এটা হলো হর হর মহাদেবের প্রসাদ। এটা খেলে শুধু নেশাই হয় না, নিজেকে একবারে রাজা রাজা মনে হয়। কি বলিস রে হ্যাঁ গাঁজা খেলে নিজেকে রাজা রাজা মনে হয় তাহলে দে 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 আমায়ও তোর কলকিটা দে তো ভাই আমিও খানিকটা মম বলে টেনেই দেখি দেখ আনা না সে কি হুজুর, আমার এঠো কলকেতে আপনি মুখ দিলে আপনার জাত যাবে না? আমি যে মুচির ছেলে হুজুর। কশ্বর স্বামী বিবেকানন্দ ছোটবেলায় সব জাতের উপর টেনেছিলেন তাতে কি তার গাছ জাত গেছে আমায় দে কলকাতা দে তবে এই নিন হুজুর। আর এক টানেতে যেমন তেমন দু টানেতে রোগে আর তিন টানেতে রাজা উজির চার টানেতে সুখে আরে এক টানেতে যেমন তেমন দু টানেতে রোগে তিন টানেতে রাজা উজির চার টানেতে হারামজাদা দেখলে আমি কি খাওয়ালি রে শুয়োর মাথার আমার ঝিমঝিম করছে চোখে আমি সরষে ফুল দেখতে পাচ্ছি হারা এ বেটা হারা কি রে বাবা একটা হারার জায়গায় সালা চারটি হারা এ এ শালা কোনটা আসল আর কোনটা নকল আমি কিছু বুঝতেই পারছি না হারা ও হারা আজ্ঞে স্যার। কোন দিকে আছিস রে বাপ ওরে শুয়োর এখন আমার সামনে চারটে হারা দাঁড়িয়ে আছে কোনটা আসল আর কোনটা যে নকল আমি কিছুই বুঝতে পারছি না আর আপনি কি বলছেন হুজুর? বেটা মৃত্যু গাঁজা খেলে নিজেকে রাজা বলে মনে হয়? দাঁড়া বেটা দেখাচ্ছি মজা দাঁড়া দাঁড়া এ বাপ এই চারটে হারার মধ্যে শালা কোনটা আসল আমি বুঝবো কি করে এইটা বটে হারা স্যার আমি এই দিকে স্যার। দাঁড়া বেটা দেখাচ্ছি মজা হারা আন বাপ হারা হারা দারোগা বাবু এইবারে ধরেছি বেটাকে দারোগা বাবু এবার এ তো হারা নয় এ তো মেয়ে ছেলে আমার বড় সর্বনাশ হয়ে গেছে দারোগা বাবু আমার বড় সর্বনাশ হয়ে গেছে আরে সর
সমান। আমার একটা কথা শুনুন দারোগাবাবু, আমার একটা কথা শুনুন। ওই শের খান আমাকে আমার সম্মানহানি করেছে রাস্তায়। এখন আমি কারো কোনো কথা শুনবো না। এখন আমি ঘুমোবো। দয়া করে একটুবার আমার কথা শুনুন দারোগাবাবু। ওই শের খান আমাকে রাস্তার মাঝখানে সম্মানহানি করেছে। কি করেছে? আমার শাড়ির আঁচল ধরে টেনেছে। মেয়ে ছেলে আঁচল ধরে টানাটানি। আরে তাও আবার হুজুরের এরিয়ায়। শালার পুষ্টি শুদ্ধকে একেবারে হাজতে ভরে দেবো। বলো কে সরকার? কোন সরকার? এমএলএ ভুজঙ্গনাগের পোষা গুন্ডা শের খান। ভুজঙ্গনাগের পফা গো 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 এমএলএ। হ্যাঁ লিখুন, এমএলএ ভুজঙ্গনাগের পোষা গুন্ডা শের খান আজ প্রকাশ্য দিবালোকে এই ফুলওয়ালি ঝিমলি শ্রীলঙ্কা হানি করেছে। এই অপকর্মের একমাত্র সাক্ষী আমি রিপোর্টার বিপ্লব মুখার্জি। প্রমাণ আমার এই দুটো চোখ। ওই চোখ দুটো বেশি দিন থাকবে না কিন্তু। ওই শুধু চোখ দুটোই ফুটো হবে না, এমএলএ স্যারের নামে রিপোর্ট লেখাতে এলে তোমার ওই বুকটাও ফুটো হয়ে প্রাণ পাখিটা ফুরুট করে উড়ে যাবে। তার মানে এমএলএ সাহেবের লোক বলে আমি আমার অপমানের সুবিচার পাবো না? অপমানটা কিসে? কি এমন করেছে? আজকালকার উর্দি বয়সের ছেলেরা একটু হাত করতেই পারে। পারে তো? আরে পারে না? নিশ্চয় পারে হুজুর। আজকালকার ছেলে ছোকরারা ইয়ে করবে না তো কি মেয়েরা নিজেরা ইয়ে করবে না কি রে বা? তবে আসলে এটা ওদের দোষ নয়, ওটা ওদের উর্দি বয়সের দোষ, বুঝেছো? বাহ, চমৎকার স্যার, চমৎকার আপনার সান্ত্বনা। কিন্তু এই ঘটনা যদি আপনার নিজের বোনের উপর ঘটতো তাহলে কিন্তু আপনি তাকেও এভাবে সান্ত্বনা দিতেন স্যার। ভদ্রভাবে কথা বল রিপোর্টার। তাকে লোকাবো পুরো স্যার। ওকে রাখা মানে তো সারা সরকারের চাল নষ্ট রে বাপ, আর আমাদেরও ডিউটি। ছেড়ে দে ওকে। আমি জানতে চাই শের খানের এগেনস্টে আপনি এফআইআর নেবেন কি না? এমএলএ স্যারের এগেনস্টে কোনো এফআইআর নেওয়া হবে না। হবে, কারণ এমএলএ লোকেরা যদি কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর নেওয়া যাবে না এমন আইন কিন্তু কোনো সংবিধানে লেখা নেই। সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। আমি বড় বাবু হয়ে সারা ছোট বাবুকে ফলো করছি। আচ্ছা, আমাকে মনে করে দিতে পারলি না? আমি অফিস ইনচার্জ, সারা ছোট বাবুকে আমি ফলো করি। সরি স্যার, এই পলাশডাঙ্গা থানায় জয়েন্ট সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার পরে আমি একটা মনে মনে সুন্দর কল্পনার জাল বুনেছিলাম, কিন্তু এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমাকেই গড়তে হবে। তোমার আদর্শ ভুজঙ্গনাগ নিজেই গড়ে দেবে মিস্টার নাগ। যে আদর্শ নিরন্ন মানুষের মুখের গ্রাস কেড়ে নেই, যে আদর্শ শান্তপ্রিয় মানুষের জীবনের অশান্তির বীজ রোপণ করে, সেই আদর্শকে আমি ঘৃণা করি স্যার। তাই নাকি? আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটার তদন্তের ভার আপনি আমার হাতে দিয়ে দিন। বিচার পাবো তো ছোট বাবু, বিচার পাবো তো? বুকের মধ্যেখানে জমা থাকে যে কান্নাটা, একটু সান্ত্বনা পাবো
সভ্য সমাজের বুকে সভ্য সমাজের বুকে যেসব নর পশুগুলো দাপিয়ে বেড়াচ্ছে তারা শাস্তি পাবে তো। আমি আপনার চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, আপনাকে পারতেই হবে, নইলে এই সমাজের বুকে আবার হয়তো অসংখ্য কামদুনির গণধর্ষণের ঘটনা ঘটবে। আবার হয়তো দিল্লির দামিনীর মতো অসংখ্য মা বোনেদেরকে লালসার ছুরিতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে হবে। না, আমি বেঁচে থাকতে এখানকার কোনো মা বোনেদের সংগ্রাম হানি ভুলুণ্ঠিত হতে দেব না। ছোট বাবু, হ্যাঁ, আপনি ভাববেন না ম্যাডাম, আমি দূর থেকে দাঁড়িয়ে আপনাদের সমস্ত কথা শুনেছি, তাই আমি আপনাদের কথা দিচ্ছি, এই আমার আইনের সাহায্যে আসল অপরাধীকে আমি কাঠগড়ায় তুলবো। আহে, খুব যে বড় বড় কথা বলছো। তুমি কি জানো এটা এমএলএ ভুজঙ্গনাগের নিজের হাতে করা পলাশ ডাঙ্গা? তা বেটা ডাঙ্গায় বাস করে ওই বাঘের লেজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে ভেবে দেখেছো তো? আপনারাই তো এই পলাশডাঙ্গা থানাকে জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর বিড়ালরাও বাঘ সেজে বসে আছে। ইয়ো সাপাই, তোমাকে বলছি, কি নাম তোমার? আমার নাম হারাধন রুইদাস। বড় বাবু আদর বলে আমাকে ডাকে হারা। আবার আপনি না হয় হারাটা বাদ দিয়ে ওই বাকিটা বলেই ডাকুন স্যার। Shut up! নাও, ওনার স্টেটমেন্টটা নিয়ে নাও। ঠিক আছে ছোট বাবু, আসুন ম্যাডাম। ওই ছোট বাবু যেটা বললো সেটা দিবেন, আসুন। যান ম্যাডাম, আপনার কেস হিস্ট্রিটা আমায় দিয়ে যান। দাঁড়াও মিস্টার না, দাঁড়াবার সময় আমার নাই স্যার, কারণ কর্তব্যের রণক্ষেত্রে আজ আমি একা ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পেছনে ফেলে জাতির আমি অন্যায় অবিচারের সমস্ত বাধাগুলোকে ভেঙে গুড়িয়ে সমাজটাকে আমি গড়ে তুলব এক সভ্য সমাজ। Shut up! স্যার, আমার রিকোয়েস্ট স্যার। মনে রেখো, আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে ওই পা দুটো কেটে ওই মিথ্যে ফাঁসিয়ে লকআপে ভরে দেব। স্যার, কথাটা কিন্তু মনে থাকবে। কেমন তোর পানটা বিরাট সালা, ছোট মুখে বিগ বিগটা বেটা হয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে চলে গেল। চমৎকার চমৎকার অফিসার, চমৎকার আপনার আইন রক্ষা নিদর্শন। যাদের রক্ষার জন্য সরকার আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার অপব্যবহার করে তাদেরই কণ্ঠনালী চেপে ধরে আপনি তৃপ্তির হাসি আসছেন। ভদ্রভাবে কথা বললো রিপোর্টার। ভদ্রতার সীমা তো আপনি ছাড়িয়ে যাচ্ছেন বড়বাবু। আপনি হলেন থানার বড়বাবু, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো স্বামী কেন সুরিখানার মাতালের সামনে দাঁড়িয়ে আছি। এই এই মেয়েটা আর একটা বাজে কথা বললে একেবারে লকআপে ভরে দাও। হ্যাঁ, তা তো আপনি দিতেই পারেন, কারণ সরকার যে আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা দিয়ে দিয়েছে বড়বাবু। সেই জন্য একটা নির্দোষ অসহায় মেয়ে সুবিচার না দিয়ে আপনি একটা অপরাধীকে দাপিয়ে প্রশ্রয় দিয়ে বেড়াচ্ছেন। এই জন্যই কি সরকার আপনাকে এই পোশাকটা পরে পুষিয়ে রেখেছে? নইলে সারা কাউন্টার অ্যাটাক, সারা গুলি করে মারবো। যাচ্ছি স্যার। যে বেভিচারের রিপোর্ট আজ আপনি জমা নিলেন না, সেই রিপোর্ট নিয়ে আমরা সংবাদপত্রের অফিসে ছুটে যাব।
যে রিপোর্টে লেখা হবে শের খানের বর্বরতার কাহিনী, এমএলএ ভুজঙ্গ নাগের স্বেচ্ছাচারিতার ইতিহাস, আপনার মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আইন বিক্রয়ের জঘন্য, আর সেই সব রিপোর্টের ফার্স্ট হেডলাইন হবে লাঞ্ছিতা ফুলের বিচার চাই। লাঞ্ছিত ফুলের বিচার চাই। ইডিয়েট রিপোর্টার বিপ্লব মুখার্জি তার লেখার অস্ত্র দিয়ে এমএলএ ভুজঙ্গ উঁচু মাথাটা মাটির সাথে নামাতে চায়। বাট নেবার তার আগে আমি ওর লেখনি অস্ত্র দিয়ে ভথা করে দেব। এদিকে ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল আমার অত্যাধিক ক্ষমতা অপব্যবহার শুরু করেছে। নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টগুলোতে বেহিসেবি পুরনো নোট জমা পড়ে আছে, সে তার হিসেব যে পাঠিয়েছে দেব, সব হিসাব আমি পাই টু পাই বুঝিয়ে দেবো বলে আমি ওকে কৌশলে ডেকে পাঠিয়েছি। সে যদি আমার সরল অঙ্কে সরল মনে বোঝে যাই তো ভালো, নাহলে ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যালকে আমি তুমি আমার হাত ছেড়ে দাও দাদা সোনা, আমি ওকে ঠিক সাইজ করে নেব। মাই সুইট সিস্টার, তুই স্বরূপ সান্যালকে চিনিস? শুধু চিনি বললে খুব কম মনে হবে দাদা সোনা, ওকে আমি হারে হারে চিনি। তাই নাকি? হ্যাঁ দাদা সোনা, আমাদের কলেজেই পড়তো। একটা গায়া গোবাচারা ছেলে, সব সময় আমার পিছনে শুধু ঘুরঘুর ঘুরঘুর করতো, আর আমি ওকে তো পাত্তাই দিতাম না। তুই ভুল করেছিস সিস্টার। সেদিন যদি তুই ওকে পাত্তা দিতিস তাহলে তোর এই দাদা সোনাকে আজ টেনশনের গুঁতো হজম করতে হতো না। কি করে বুঝবো দাদা সোনা যে ওই গেইয়া ভূতটা খুব তাড়াতাড়ি অনেক ওপরে উঠে আসবে? একেই বলে ভাগ্য চক্কর সিস্টার। এই চক্করে এটাকে ওঠায় আর নামায় কেউ বলতে পারে না। তা না হলে এক সময়ে এই সুরিখানা চালানো এই ভুজঙ্গনাথ এমএলএর গদি পর্যন্ত পৌঁছতে পারতো। দাদা সোনা, এমন এই বিচ্ছিরি অতীতটাকে তুমি কেন বারবার সামনে নিয়ে আসছো বলো তো? ওটা এবার তুমি ভুলে যাও। অতীতকে কখনো ভুলতে নেই রে বোন। যারা অতীতকে ভুলে যায় তারা বর্তমান থেকে ধীরে ধীরে পতন ঘটে। তাই বলছি তুই অতীতকে ভুলবি না। ঠিক বলেছো দাদা সোনা, তুমি ঠিকই বলেছো। ওই সৌরভের সাথে আমার সেদিনের সেই কথাগুলো সত্যি আজ আমার বারবার করে মনে পড়ছে। এই তো সেদিন কলেজ ছুটির পর ক্যানভাস থেকে যখন আসছি তখন আমাকে শুধু সৌরভ শুধু পিছন থেকে ডাকছে আর বলছে, প্লিজ সেদা একটু দাঁড়াও, আমার একটা কথা